আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সহজ কিন্তু দারুণ মজার একটা নাস্তার রেসিপি। একদম ঠিক ধরেছেন, চিকেন নাগেটসের কথাই বলছি। বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে চিকেন নাগেটস খেতে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কেজি। মুরগির বুকের মাংসগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাপ করে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ করে কর্নফ্লাওয়ার, টমেটো ক্যাচাপ, সয়া সস, তারপরে টক দই। এবার আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম। এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাপ করে ভিনেগার, তারপর দিয়েছি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাপ করেই সয়াবিন তেল। সবগুলো উপকরণকে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মোটামুটি খুব ভালো করে মেখে নিতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি চিকেনের এই কিমার সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরো পাউরুটি। পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি, তাতে করে মাখাতে বেশ সুবিধা হবে। মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা কাটিং বোর্ড। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এখানে আমি এবার চিকেনের এই কিমাটাকে ঢেলে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এভাবে আমি মোটামুটি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি 30 থেকে 40 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো একটু শক্ত হওয়ার জন্য। দেখুন 40 মিনিট পর আমি বের করে নিয়েছি, বেশ শক্ত হয়ে গেছে। এবার একটু ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এভাবে। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না। আমার পছন্দ মতো সাইজ করে আমি চিকেন নাগেটসগুলোকে এভাবে কেটে নিচ্ছি। মোটামুটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন এভাবে তুলতে কিন্তু খুব বেশি সহজ হয়। একটু যেহেতু শক্ত হয়েছে, তাতে করে ভাজতেও অনেকটা সহজ হয়। তো সবগুলো চিকেন নাগেটস এবার আমি বোর্ড থেকে এভাবে তুলে নেব। এবার আমি আলাদা একটি পাত্রে এখানে নিয়ে নিয়েছি একটা আস্ত ডিম। ডিমটাকে একটি চামচের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আলাদা একটি পাত্রে এখানে আমি নিয়ে নেব আরও বেশ কিছু উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাপ করে ময়দা, হাফ কাপ পরিমাপ করে ব্রেড ক্রাম্ব, তারপর নিয়েছি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাপ করে কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন এবার কাজটা খুবই সহজ। এবার শুধুমাত্র ডিমের এই মিশ্রণে প্রথমে আমি চিকেন নাগেটসগুলোকে ডুবিয়ে নিলাম, তারপরে এই যে ময়দা আর ব্রেড ক্রাম্বের যে মিশ্রণটি এখানে গড়িয়ে নিলাম। বাস এভাবেই আমি সবগুলো নাগেটসকে তৈরি করে নেব। তারপর সবগুলো হয়ে গেলে ভেজে নেওয়ার পালা। মোটামুটি আমার সবগুলো চিকেন নাগেটস কিন্তু করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে। এখন ভাজার পালা। তো তেলটা তো আমি আগেই গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে চিকেন নাগেটসগুলোকে এই গরম তেলে মোটামুটি চুলোটাকে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি বাদামি করে ভেজে নেব। দেখুন খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, এজন্য আমি খুব বেশি লাল করছি না। মোটামুটি হালকা একটা বাদামি কালার আসলেই আমি তুলে নিচ্ছি। চিকেন নাগেটসের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ। বাসায় থাকা সব উপকরণ দিয়েই আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার ছোট মেয়ে, ওর জন্য আমাকে দেখা যায় প্রায়ই করতে হয়। তো মোটামুটি দেখুন আমার চিকেন নাগেটসগুলো কিন্তু করা হয়ে গেছে। আর খেতে যে কতটা মজা হবে সেটা তো বুঝতেই পারছি। আমি একটি ভেঙে দেখাচ্ছি। ওপরের লেয়ারটা কিন্তু ভীষণ মচমচে আর ভেতরটা একদম সফট। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে খেতে। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।